শান্তির বাজারে বেপরোয়া গতির তাণ্ডব, চিকিৎসকের গাড়ির ধাক্কায় গুরুতর আহত দুই বাইক আরোহী। শান্তির বাজার মহকুমায় সড়ক দুর্ঘটনা যেন এখন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন মহকুমার কোথাও না কোথাও ঘটছে দুর্ঘটনা, ঝরছে রক্ত। ফের মঙ্গলবার দুপুরে মহকুমার ব্যস্ততম ট্রাই জংশন বাজার এলাকায় এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই বাইক আরোহী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আগরতলা থেকে শান্তির বাজার অভিমুখী একটি দ্রুতগামী টাটা টিগোর গাড়ি, যার নম্বর TR01BW0498, দেবীপুরে যাওয়ার মুখে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে আরোহীরা ছিটকে বেশ কিছুটা দূরে রাস্তায় আছড়ে পড়েন। দুর্ঘটনা কবলিত বাইক দুটি হলো একটি পালসার, যার নম্বর হলো TR0886-713 এবং অপরটি TR08F5362 নম্বরের সলেন্ডার। দুটি বাইকই কার্যত দুমড়ে মুচড়ে গেছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কলাবাড়িয়া এলাকার বাসিন্দা দীনেশ দাস বয়স 30 এবং মাইছড়া এলাকার বাসিন্দা বাপি দাস বয়স 24। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদের আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে তারা সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। খবর পেয়ে শান্তির বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরে তদন্তের স্বার্থে ফরেন্সিক টিমকেও ঘটনাস্থলে আনা হয়। জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি জনৈক চিকিৎসক প্রদীপ পালের। অভিযোগ উঠছে, দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের মধ্যে গুঞ্জন ছড়িয়েছে যে পুলিশের পরোক্ষ সহযোগিতাতেই চালক চম্পট দিতে সক্ষম হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে প্রশাসনের তরফে কোনো আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি। ট্রাই জংশন বাজার এলাকায় প্রতিনিয়ত ঘটে চলা এই দুর্ঘটনার জন্য প্রশাসনের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা। শান্তির বাজারবাসীর প্রশ্ন, এই রক্তক্ষরণ কবে থামবে? অভিযুক্ত চালকের বিরুদ্ধে কি যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, নাকি প্রভাবশালীদের চাপে এই ঘটনাও ধামাচাপা পড়ে যাবে? আপাতত পুলিশের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন মহকুমাবাসী। কিটা দেখছিলেন আজকে? ওই বাইক দিয়ে দাঁড়ানো আসলো, বাইকটা রাস্তার অনেক দূরত্ব দাঁড়াতে আসলো। একজন বাইকের উপরে বসে আসলো, আর একজন বাইকটা ধরে দাঁড়িয়ে গেছিল। গাড়িটার পিছন থেকে ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়ে রাস্তার পাশ থেকে এটা চলে গেছে। তো গুরুতরভাবে দুজনে আহত হয়েছে। আচ্ছা, যারা আহত হয়েছে তারা বাড়ি কি এদিকে? এদিকে কোনো নেই, আমরা জানি না। তন্ত্রপতি ডাক দিয়ে তন্ত্র তুলে দিছে, অতটা নন লাগে। তাই হিসাবে মনে করে আরও বেশি করে, তারপরে আসে থানা আরও মনে করে আরও করে চলবে আর কি। যদি গাড়ি আটক আছে, ড্রাইভারটা বাইকে গাড়িটা কোন দিকের থেকে কোন দিকে? এই গাড়িটা আছে কোনো থেকে আসছে, শুয়ে চলে দিও। কোনো থেকে আসে জানি না, আসে তো ওই দিক থেকে আসছে বাজার দিকে যাইতে। পুলিশ পুলিশ আসে অনেক করে। সেটা সমস্যা কিছু গাড়ি কেমন আহত হয়েছে তারা? গুরুতরভাবে আরও বাথরুমের সন্দেহ আছে। যখন কাটা ছিঁড়ে গেছে, গাড়ি দিয়ে কাটা গেছে, আর নাক দিয়ে আর একজনে কাটা ছিঁড়ে দেখছে না, যদি হাত দুটো ভাঙছে না, সেখানে একটা গড়িয়েতে আছে। আপনার এনেই ব্যবসায়ী? হ্যাঁ, আমরা এগুলো দেখছি। আরও আছে, অনেকে আছে ব্যবসায়ী না। আমরা সবাই জায়গায় সহযোগিতা করে তুলে দিচ্ছি। কটার সময় আনুমানিক ঘটনাটা হয়েছে? মানে 9টার দিকে। আপনার নামটা? ধন্যবাদ। শান্তির বাজার থেকে বিক্রম দেবনাথের প্রতিবেদন, দুরন্ত টিভি।